মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে বড় মেয়ে যায়নি, স্কুলে ছুটি, আর মেজো মেয়ের স্কুল আছে। তো মেজো মেয়ে তো চলে গেছে অনেকক্ষণ আগেই, এখন ঘড়ির কাঁটা অনেকই বাজে, প্রায় 11:40 মতন বাজে। তো চলো, ব্লগ তো 10টা থেকেই শুরু করেছি, কথা বলতে পারিনি, ম্যাগি করছিলাম তখন। আর সকালে টিফিন এসে চা খাওয়াছে, লিকার চা, আর কিছু নিয়ে নিই সাথে, তারপরে ম্যাগি খেয়ে দিয়েছিলাম। তো সবজি টবজি দিয়ে ম্যাগি বানিয়েছিলাম। আর মেজো বলছে রোজ ভাত খেয়ে যাই, আজকে ভাত খাবো না, যেহেতু আজকে দিদিভাইও স্কুল যাচ্ছে না, ভাত করার দরকার নেই, ম্যাগি করে ম্যাগি খেয়ে যাবো। কারণ স্কুল থেকে এসে ভাত খাবো, স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যাব, আবার রাতে ভাত খাবো, 3বার ভাত খেতে ভালো লাগে না। আজকে আমার ভাত দিও না, তাই আজকে আর ভাত খাইনি, ম্যাগি খেয়ে গেছি। আর টিফিন নিয়ে গেছে। তো চলো, এখন কাঁচা ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মেলেও দিয়ে চলে এসেছি। আর বরমে স্নানে গেছে, স্নান হয়ে গেছে, শুনতে পাচ্ছি কথা বলছে, ঘরে এসছে। আর ওই ঘরে পুচকু একা একা বসে টিভি দেখছে। আর আমি এই ঘরে এসে একটু বসলাম, রোদে গেছিলাম, মাথাটা যেন যন্ত্রণা হচ্ছে। আমার রোদে গেলেই হয়েছে, ওই যাদের মাইগ্রেন থাকে না তাদের এই প্রবলেমটা হয় নাকি, রোদে মানে রোদ সহ্য হয় না। তো আমারও সেটা আছে, ওই জন্য মাথা যন্ত্রণা হচ্ছে। একটু বসে আছি, রান্না বান্না করবো আবার। তো বন্ধুরা এখন চলে এসেছি, এসে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, রান্না করব। আর এই দেখো সব কাঁচা দেওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, শুকিয়েও এসছে হাফ। আর খুব একটা বেশি ছিল না কাঁচা, কালকে অনেক ছিল তো। আর দিয়ে দেখো সকালে বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি 4টে। মাংসটা আর আমি খাবো, আর একটু চিকেন আছে সলিড, সেটা ওদের জন্য কষকষ করে রান্না করে দেবো। চলো দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ কলি বা কালি যাই হোক, তো আলু কেটে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আলু না দিলে তো আবার খাবে না মেয়েরা, তার জন্য বেছে বেছে আলুটাই বেশি খায়, তার জন্য। আর কালকেও ভেজেছিলাম, খানিকটা ছিল, পুরোটাই আজকে ভেজে দিলাম, তাহলে না পেকে যাচ্ছে, 2-1টা ফেলে দিয়েছে। আর এখানে যে এক জায়গায় আলু কেটে নিয়েছি, ডিমে যাবে আর কিছুটা মাংসে যাবে, এই যে সব কেটে নিয়েছি। আর ওখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতও ভুল দিয়ে দিয়েছি। মাংসটা দেখো মেখে রেখেছিলাম, কি অবস্থা, জল উঠে। তো ওদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে, এই দেখো। আর পেঁয়াজ কুলি আলু ভাজা তো আগেই হয়ে গেছে। চিকেনটা রান্না করবো। চিকেনটা দেখো পেঁয়াজ টিয়াজ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই একটুকুনি তেলে ভেজে নেব, নিয়ে তারপরে রান্না করবো। এইভাবে করলে খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজ সব রকমেরই মশলা মধ্যে দেওয়া ছিল, আদা রসুন, তো এই যে দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো পুরো চিলি চিকেন যেভাবে আর কি করে সেই রকম করে ব্যাস দেখতে লাগবে, নিতে পারলে মানে ভেজে নেবো, নিয়ে তারপরে মাংসটা রান্না করবো। একদম সলিড তো, এইভাবে করলে সেটা ভালো লাগে। কড়াই তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই দেখো পুরো চিলি চিকেনের মতো ফ্রাই করে নিয়েছি, কড়া করে ভাজিনি, কারণ ডিম দেওয়া ছিল, তার জন্য একটু ফ্রাই করে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো, কারণ তেজপাতা নেই, তেজপাতা দিচ্ছি না। আর গোটা গরম মশলাটা এখন দেবো না, লাস্টে। চল তরকারিটা ভালো করে করতে হবে। এর মধ্যে আলুটা, টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি। জল দিয়ে গুলে দিয়ে দেবো মশলা। চলো মশলাটা দিয়ে দিই। ভালো করে কষিয়ে দেবো, তারপরে অল্পটা দিয়ে আর একটু কষিয়ে দিয়ে জল দিয়ে দেবো। তো বাঁকা বাঁকাই হবে, কষাটা হলে ভালো লাগবে না, তো বাসি বাক্স তো তার জন্য। এটা হলে হয়ে যায় রান্না কমপ্লিট, মাংসটাই বাকি।
ভিডিওটা আবার দিয়ে দেবো। বন্ধুরা দেখি তরকারিটার কি অবস্থা। আলুগুলো কাঁচা আছে, একটু সিদ্ধ হবে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা হতে হতে চলো ভাত বেড়ে নিই, তারপরে দেখাচ্ছি রান্না হয়েছে। এবারে দেখিয়ে তারপরে খাবো, কিন্তু ভাতটা বেড়ে নিই, কারণ আমাকে আবার খাওয়া দাওয়া করে আবার মাথা টাথা বসতে হবে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওই পার্লারে ফোন করেছিলাম, যাবো বলে, বলছি না মাথাটা না তুমি ঘষে এসো, কারণ আমার অপারেশন হয়েছে তো চোরা ঝুঁকে আমাকে মাথাটা ঘষে দিতে পারবো না, তার জন্য চলো আমার মাথা ঘষতে হবে। বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে যে ডিমের ঝোল মামাম সোনা আর আমি খাবো, তার জন্য দুবেলাটাই করে নিয়েছি। এখানে পেঁয়াজ কালি আলু ভাজা, আর এখানে এই যে চিকেনটা, মানে মেজো মেয়ে, বড়ো মেয়ে আর ওর বাপি খাবে, তিনজনের জন্য। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমাকে তো আবার যেতে হবে কাজ ছেড়ে, তাই ঝটপট বসে যাই। সোনাইও এসে গেছে, দেখো একবার ডাকবো চলে আসবে, আর মেজো মেয়েটা ভাত বেড়ে গুছিয়ে রেখে যাবো, এসে খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কাজ বাজ হয়ে গেছে, মামা ঘুমিয়ে পড়েছে, এবার যাচ্ছি পার্লারে। চলো চুলটা স্পা করে আসি। আর ওই যে বড় মেয়ে আছে তো আজকে ছুটি পড়া, ওই জন্য আজকেই যাচ্ছি। চলো, আর মাথা ঘষে যেতে বলেছে, মাথাটা ঘষে এখন ভিজে চুলেই যেতে বলেছে। চলো এই দরজা দিয়ে যা, খাওয়ার পরে দেখা হবে। ছবি চলে এলো স্কুল থেকে, ঠিক আছে চলো। একটুখানি সিঁদুর পড়েছি, বেশি সিঁদুর পড়লাম। চলো যাই। কি রোদ, রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা রাস্তাঘাট। আর অন্য একটা চাদর নয় ভাবলাম, এই চাদরটাই গায়ে দিয়ে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছে। হাতের সামনে ফেসে নিয়ে চলে এসেছি, এটা আগের দিন কাচলাম যেহেতু। চলো পুরো ফাঁকা দুপুরবেলা, দেখো পুরো ফাঁকা, চারিদিকটা ফাঁকা। তো এখন অনেক বাজে, এসেছি এখন 8:25 মতন বাজে। আর পার্লার থেকে এসেছি তখন ঘড়ির কাঁটায় কটা বাজে, 6টা মতন বাজে, 6:45 কি 6টা হবে। পার্লার থেকে এসেছি, এসে তারপর সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে আর ভালো লাগছিল, একটু বসেছিলাম। তারপরে বসে থেকে দেখে চা করলাম, চাটা খেলাম, খেয়ে তারপর শুয়েছিলাম। এই এখন উঠে আসলাম, এখন চায়ের বাসন কাসন বেরিয়েছে, ওগুলো মাজবো, আর এদিকে চাল ধুয়ে রেডি করে রাখলাম, পরে ভাতটা বসাবো। চলো বাসনগুলো চলো বাসনগুলো মেজে নিয়ে কী করবো, চুলটা ভিজে ওই জন্য ছেড়ে রাখলাম। বাসনগুলো মেজে রাখে, পরে ভাতটা বসতে। তরকারি টরকারি সব আছে, শুধু ভাতটা করলে হয়ে যাবে। চা খাবো তাই এত বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে আর কী করবো, চলো গিয়ে বসি ঘরে। আর 9টা নাগাদ ভাত বসাবো, চাল দিয়ে একদম রেডি করে রেখেছি, তো গরম গরম করবোর জন্য, তো এখন আর বসাবো না। চলো, আর বিরক্তি লাগছে চুল ছেড়ে থাকছে, চুলটা পুরো গোড়ায় ভিজে না, তার জন্য ছেড়ে রাখতে হচ্ছে। ছেড়ে রাখবো, নাহলে রাত্রে বা চুল বাঁধতে পারবো না। আজকে বললাম মেয়ের খুব ইচ্ছা বেবি কাট করার, বলছে চুলটা একটু বড় হয়েছে তো, আমি তুমি আমাকে নিয়ে আসবো, দেখে বলবে। বলছে ঠিক আছে। আমি বললাম এই মাসে তো আর হবে না, কারণ ওর জন্ম মাস হয়েছে, পরের মাসে নিয়ে ফেব্রুয়ারি মাসে চুলটা ভালো করে কাটিয়ে নিয়ে আসবো। কেমন লাগছে, ছেলে ছেলে লাগছে দেখো।
কি হচ্ছে? ভগবানকে রাখছিস কেন? হ্যাঁ, কি প্রবলেম? চলো ভাতটা বসিয়ে দিই। দেখতে দেখতে 9:25 মতন বাজে, আর দিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে খেতে দেবো। আর ভালোও লাগছে না, ছোট ঘুম পাচ্ছে। কাজ বাজ করে গেছিলাম পার্লারে গিয়ে, মানে বসে থাকা একটা যেন বিরক্তি কাজ। বসে থেকে 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 না ভালো লাগে যে না, আমাদের একা গেছি আজকে বোর লাগছিল। আর পার্লারের যার কাছে গেছিলাম সে বলছে মেয়েকে নিয়ে আসতে পারতে ভালো লাগে আমার, তোমার ভিজো মেয়েকে। আমি বলছি ওর সব স্কুল থেকে এসছে, পড়া আছে, তার জন্য ওকে দিয়ে আসি। ও বলছে ভালো লাগিস ওকে। তা আমি বললাম ঠিক আছে, পরের বার আনবো, কারণ ওর চুলটা কাটানোর আছে তো তার জন্য। এবার সে হলো না জন্মমাস, তাই। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই রাখবো। আবার সবার সঙ্গে কালকে দেখা হবে, ঠিক আছে? সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো, গুড নাইট, টাটা, বাই, সি ইউ।